এই, ইস কিভাবে ভয়েস দিব দেখেন, আতশবাজি ফুটতেছে। ভয়েস কেমনে দিব বলেন? আচ্ছা, কি বলে, গতকালকে তো টেফি একটা টাইটেল থাম্বনেল দিল বুতুড়ির ইঙ্গিত করি। আজকে আরও বেশি হাস্যকর, জঘন্য, ভয়ানক কথা বাবুর মা বলছে। আমি আমার বড় ছেলেকে দেখে শুনে 500 মানুষ খাওয়াইয়া ঘটকের মাধ্যমে বিয়ে করাই আছে। আমার বড় ছেলের বউ কারোর সাথে ভাইগাও যায় নাই, পালাইও যায় নাই, অন্য জায়গায় যায়, সংসারও করে। দারুণ না কথাটা? তবে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমি প্রথম থেকে বলি, আমি দেখবেন আপনাদেরকে যদি কোনো একটা কিছু ইঙ্গিত করে বলি, আগে আগে বলি যে ঘটনাটা এটা হয়েছে বা হবে, আপনারা আজকে না 1 মাস পরে হইলেও কিন্তু এটা বুঝতে পারবেন। এই যে এনিমিয়া বদমাইশ, এই বদমাইশ শুধু কন্টেন্ট করার জন্য তার এই সহজ সরল সাদা সিধে বোর্ডারে বেজ্জুতি করে ক্যামেরার সামনে মানুষের কাছে অপমান করে। আজকে মাল্টিপ্লাগ আইসে একটা ভিডিও নিয়ে, এর 2 দিন আগে আইলো হিতি কেন ভালো ছেলে বিয়ে করলো না, বেকার বেটা বিয়ে করলো না। মানুষের কাছে এই প্রশ্ন রাখে, কি রে হিতি কিনলে বিয়ে করলো না, এটা আন্ডা কিতা করতাম, তুই করলি না কিনলে এটা? আর তোদের বংশের মধ্যে কে দেখাচ্ছে যে কারো একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে? আপনারা যারা তিশা জানেন, আমরা তারা মাহিনুর বলি। টেফি মাসি বাড়িতে যখন খাইতে পারে না, এটা হেটা সবাই ভাগ দিতে হয়, চতুর্দিক দিক আঙ্গালিরা জাকি বসে, জাক দি বসে। তো এই জন্য টেপি মাসি জাম্বুরে নিয়ে বাইরে চলে যায় খাওয়ার জন্য। হ্যাঁ, তো দর্শক কারেলে কথা কই, এদিকে তো বিয়ের ধুম লাগছে, নানি তো কথাটা রাখলো না। আমি চেষ্টা করছি, আর উপরে আনারা মাইন্ড করবেন না কিন্তু, কই দিলাম বুঝছেন? আর উপরে আনারা কেউ মাইন্ড করিয়েন না। আমি কিন্তু আনারা কইছেন, এটা আবদার করছেন, আমি কিন্তু কইছি কাইলার ভিডিওর মধ্যে, কিন্তু এটা রাখলো না। রাখবো হয়তো অন্য কোনো বিয়ের সময়, আবার কুরকুরানি উড়ে গেলে বউর সাজতে মন চাইলে সাঙ্গা না বসতে পারি, লোন না মাথা দিয়ে হলেও শখ মিটাইব, সমস্যা না, টেনশন করেন না। এটা তিশা এবং তিশা পরিবার। গোবর টোকানির কথা বলি, কাউকে বঞ্চিত করি যদি কেউ যদি বেশি মাতবরি দেয়াইতে চায়, কিছু করতে চায়, কারো হক নিয়ে যদি টানা হেঁচড়া করে, গোবর টোকানি তো সবসময় সেফারে দূরে রেখা দাদাভাই তার সংসারে রাইখা সংসার করতে চায়। গোবর টোকানি ক্রাশ হয়েছে দাদাভাই। তো কিছু বঞ্চিত করে কোনোদিনও কেউ সফল হইতে পারে না। কারণ হয়েছে গোবর টোকানির শখের বাড়ি গোবর টোকানি কয়দিন বসবাস করতে পারে সেটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ চাইলে রাখতেও পারে, না চাইলে নিয়েও যাইতে পারে, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কি অবস্থা ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে আয় ভালো আছে, আবার ওই চ্যানেলগুলো টুকুর করে একখানা কথা কইতে। আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দেন, সাবস্ক্রাইব দেন, তারপর হয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি দেখবেন, তারপরে দিয়ে না দেখলে সাইডে রাখবেন, রাইখে আপুরে রিচ বাড়াই দেবেন। ভিডিওর রিচ অনেক কম, লাইক এবং রিচ এই দুইটার প্রতি আমি আপনাদের প্রতি খুশি না, আমি আরেকটু বেশি রিচ চাই। তো যাই হোক, বাড়াই দেন, মাঝে মাঝে আবার কমাই ফেলেন, বাড়াই দিন ভাইয়া আপুরা। আবার তো চলিয়েছে অন্যগুলোকে কথা কইতে। কাইলে দেখলাম একজন কমেন্ট করছেন যে তালতো বোনরে আনতাম। বাউরে, আপনি কি তালতো বোনরে ভুলতে পারতেছেন না? হ্যাঁ, আমি যেহেতু জানি আনে তো বউ বাচ্চা বেগুন আছে, কেন তালতো বোনরে আপনার এত ভালো লাগছে বুঝলাম না। তালতো বোন তো অন্যের সংসারে, তালতো বোন এখন বিদেশে আছে, উরুফ আছে, বুঝছেন নি? তালতো বোনের বাচ্চা কাচ্চা হইব আবার, তালতো বোনের বিয়ে হয়ে গেছে, তালতো বোন উরুফের দেশে আছে বাবু। তো যাই হোক গে, তালতো বোনরে ভুলি যান, হুদো তালতো বোনরে মনে করি লাভ নাই। তো আসলে হয়েছে ওই যে আগে আমার চ্যানেল আরেকটা রাখছিলাম, যে সাইডে, যে একটা সাইডে চ্যানেলের মধ্যে কিছু ব্লগ আপলোড করছিলাম ছোটোখাটো করে। ওই চ্যানেলে তালতো বোনকে দেখছিল মনে হয় এক ভাইয়া, মনে হয় খুব পছন্দ করছে তালতো বোনরে, সামান্য দেখছিল। যাই হোক, ভাইয়ের মনে ধরছে তালতো বোনরে। তালতো বোন এখন অন্যের ঘরে ভাত রান্ধে। তালতো বোন দেশে নেই, বিদেশে চলে গেছে। যাই হোক গে, উরুফের দেশে আছে তালতো বোন। যাই হোক, শতানি বদমাইশি কতটি সাইলাম রান্নাঘর লাগে। এবার ভিডিওর মূল বিষয়ে ফেরত যাই। ঘটনা কী তো হয়েছে, ইতি শারমিন ইতি বেলে। আচ্ছা, রান্নাঘরের মাঝখান দেখার কথা জিজ্ঞে, আপনারা কি আর ফুল ভিডিও দেখেননি? আর কাছে মনে হয় আপনারা ফুল ভিডিও দেখেন, কমেন্টটাই বুঝি। তারপরে একটু সাহস করে কইেন সে ফুল ভিডিও দেখেন কি না, তাইলে আমি বড় ভিডিও বানাই। আর যদি কোন যে না এত বড় ভিডিও দেখি না, তাহলে ছোটো করি বানাই।
কই দিলাম 2 জায়গার মধ্যে হেরকা কিন্তু আছে, আপনারা এখন কোনটা চান এটা আমার কইবেন। তো ভাইয়া তবে আর আন্দাজ মানে নিজে একটা যেহেতু চ্যানেল আছে ফিল করতে পারি, বুঝতে পারি যে আপনারা আমার ফুল ভিডিও দেখেন। এক হচ্ছে কমেন্টে আরও একটাভাবে তো দেখার উপায় আছে, যেটা জানি সেটা দেখে তো বুঝি। তো যাই হোক, যা ভালো না লাগলেও বলবেন যে আপু বেশি বড় হয়ে যায়। বাবুরে আয় আন্ন করে কই ভাইয়া পুরা আজ্জা তো আবার শারমিনের মা হিতি তো আইসে আজ্জা কান্দনের লাই ন আয় আন্ন করে জন একটা কথা কই বুঝিনি ভাইয়া পুরা। তো অনেক কিন্তু দেখবেন আইজ না হোক আর 120 দিন হোক বা 10 মাস হরে হইলেও কিন্তু এই কথাটা কিন্তু সত্যি হয়। গণক ঠাকুর যৌতুষী আফা আসলে এদের ভিডিও বানাইতে এদের সাইকোলজিগুলো আমি এমনভাবে পড়ে ফেলছি, মানে কী কই তখন মানুষের সাইকোলজি গবেষণা করতে পারি। আর একটা মানে এই ধরনের একটা গুণ আছে বুঝছেন ভাইয়া পুরা, মানুষ একজন যদি দেয় আমি হাতের আগা ধরে পা থেকে মাথা পর্যন্ত একবার তাকাইলে আমি বুঝতে পারি হাতের সাইকোলজি কী বলতে চাইতেছে, বা হেতির সাইকোলজি কী বলতে চাইতেছে, বা হেতি মনে মনে কী ভাবতেছে। জ্যোতিষী আভা সব কিছু জানি গেছি ভাইয়া পুরা। তো আয়ান করে কইছি না এনিমি এটা হচ্ছে একটা বদমাইশ, যে ক্যামেরার সামনে আইজে আয়ানগর গতকালকের ভিডিও তো মনে কইছি যে আগেও আমি একবার কইছিলাম যে এই এনিমি এটা হচ্ছে একটা বদমাইশ, এটা আস্তা ফালতু। এই যে সিধা সাদা নাহারের মতো মহিলারে আনি ক্যামেরার সামনে বইয়াইয়া হিতিরে কয় এডি কোয়াল্লাই জোর করে আর তুই তাই করে আচরণ করে, মানে এটা কিতে এটার মানে যে দম আইয়ার যায় এটা দাঁত পর্যন্ত মাঝে না ক্যামেরার সামনে চলিয়ে গিয়ে এই নাহারে যদি ভালো জায়গায় ভালো ইয়ের মধ্যে রাখে, সুন্দরভাবে রাখে বা ভালো পরিবেশ দেয়, খাওয়া খাদ্য দেয়, সুন্দর সুন্দর 2টা ফুটফুটে বাচ্চা জন্ম দিয়ে দিছে কত সুন্দর, অনেক ভালো মানুষরা অনেক টাকা অনেক হাগা থেকে ফেরানি আঙ্গরে দেখায়। এডিনের ফোলাফানির দিকেও তাকাইয়ে না নাহারের বাচ্চা 2টার দিকে তাকাইন, এনি মেয়ের ঘরে এত সুন্দর ফুটফুটে 2টা বাচ্চা হয়েছে মাশাল্লাহ। কিন্তু দেখেন এই মহিলাটার এই বদমাইশটা বিন্দু পরিমাণও কোনোভাবেই মানে টেক কেয়ার তো করেই না এবং সম্মানও করে না। মানে মনটা চায় মাঝে মাঝে দেখলে এনিমিয়ারে এই যে তুই তাই করি এবং তাকে আজে বাজে কথা শিখাই দিয়ে ক্যামেরার সামনে আনে। আজকে আমাদের মাল্টিপ্লাক বদনিমুখী আফা গেছে বাসার মধ্যে বুঝিনি, ইতি যাই কইতে আছে যে আনলাই বেলে ভাই বোনগো সংসার কে কার সংসারে আগুন লাগাইতে বইতে হিতি নিজে একা আগুন লাগাই না সংসারে বসবাস করে, একদিক দিয়ে রাজমিস্ত্রি বদমাইশিটা ক্যামেরার সামনে হয়তো কিছু কইতে পারে না ভাইয়া, ক্যামেরার সামনে তো মাল্টিপ্লাক কিছু কইতে পারে না, কারণ সাংঘাত করছে, সাংঘাত বইছে তেন কি কইব আর, সংসার তো করতে হবে, একটা সংসার ভাঙ্গা একটা সংসার হারা। আর এদিকে রাজমিস্ত্রির মা চালাক আছে বিভিন্ন বহুত চালাক এক মহিলা, হিতির জীবন লই হিতি টানাটানি একদিকে বাচ্চা হয় না, ইতি বাইগো সংসার কি মাথা কামাইব। আর এনিমিয়া যদিও শারমিনের কথা শুনবো, আমার মনে হয় যতটুকু আমার মানে আমি বুঝি বা আমি যতটুকু বুঝতে পারি এনিমিয়া হয়তো শারমিনের কথা শুনবো, বাট শারমিন এমন কোনো পরামর্শ দিব না নাহার সম্বন্ধে যে তার সাথে লাগার জন্য। দুজনের বন্ডিং কিন্তু খুবই ভালো, যেটা বোঝা যায়। আর একটা বিষয় হচ্ছে আর বাবু কামলা হাতের সংসারে তো আগুন দেওয়ার মতো কানফড়া দেওয়ার মতো ফতে নাই, কারণ বাবু কামলা তো কালিনুরের কালিফড়া খাই, মা বাপ ভাই বোন কারোরে কিচ্ছু চিনে না। তাই আন্নগরে কিন্তু আমি কইছি এই বদমাইশিটা বিল্লাল এটা আর তিশা 2টা হয়েছে একই মাইন্ডের মানুষ, আর সাথে রাজমিস্ত্রির আমরা অ্যাড করতে পারেন, এই 3টা একই কোয়ালিটির মানুষ। তো কথা হয়েছে এই আজ যে শারমিন গেছে ভিডিও বানাইতো ভাই হাটের মধ্যে এমন হাড়ি যে ভাঙ্গি দিল শারমিনের মা, যে আপনারা যারা আজকে ঠিক কথাটা কইছে আমাদের বদা সাহেব তার স্ত্রীকে টিশা নাম দিয়েছে, হেতির নাম তিশা, বা ফুরে মাহিনুর এখন ঢাকা শহরে হয়েছে তিশা, আর গেছে মিনি ডাইনি থেকে উনি এখন মিম হয়েছে। আর সাবিনুর তো আজীবনের হিতি দিকপাস নাই হলো একটা মহিলা বোম্বল, হিতি সাবিনুরে রয়ে গেছে কই, তারপরে হিতির জগতে খুশি আছে আরেককে নিয়ে মহিম বাবাকে নিয়ে এখন সেতির দুনিয়ায় খুশি আছে, যাকে একটা সংসার ভাঙি গেছে আর একটা সংসার মহিম বাবাকে নিয়ে স্মৃতি হ্যাপি থাক। মহিম বাবা ওইদিক যদি মন চায় হাত মারলে মারুক গে, এটা আলাদা হিসাব, দিন শেষে ঘরে তো আইবেই, সাবিনুরের ছায়া তলে বটবিকে বিশাল বড় এক বিল্ডিংয়ের নিচে আর ছায়া নেওয়ার জন্য তো আইবে। এক আপু আরে কয় আপু আনে সাবিনুরে একটু বললেন বিদেশের বাইরে যায়, তারা তো টাকা ইনকাম করে, বিদেশের বাইরে যাই একটু সার্জারি করি, সামনে পিছনে একটু সমান করি আইতে।
সমান করে আইতে। ভাই বাদ দেন, হিতির সামনে থাক পিছনে থাক, তারপরে হিতি মানে এত মোটা এই স্বাস্থ্য নিয়ে হিতি যে ক্যামেরার সামনে আইসা টাকা ইনকাম করে এবং ক্যামেরার সামনে আইসা যে নিজেকে উপস্থাপন করে, কয়টা কথা বলে, মানুষ হিতির ভিডিও দেখে, এটা নিয়ে একটু অ্যাপ্রিসিয়েট তাকে করেন আপু। কারণ হয়েছে আনে আর আয় যদি মাশাল্লাহ দিলে এরম বিশাল একটা গোডাউনের সাইজে যদি হইতাম বুঝিনি ভাইয়া পুরা আটা কিন্তু জীবনও ক্যামেরার সামনে যাইতাম না, লজ্জা শহর মেরুম্মা হইলে। ভাইরে বাচ্চা হওয়ার পরে একটু ওজন বাড়ছে বুঝেননি, এমন ওজনে বাড়ছে, পটাশিয়াম কমার পরে এত স্যালাইন দিছে, আমি মানুষের সামনে শর্মে লজ্জায় যাই না। আর ভাই আইসে বাইরের থেকে বুঝেনি, এয়ারপোর্ট আনতে গেছি, আর ভাই আর চিনি না, আর ভাই চিনি না। বাচ্চা হওয়ার পরে হাসপাতাল থেকে আসার কিছুদিন পরে আর কি সে আর ভাই আর চিনি না, আই আর বাইরে চিনি না, কেন ভাইও বড় সড়ো হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে। আর আই নিজেই তো আমার নিজের পরিবর্তন নিজেই আয়নার সামনে দাঁড়াইলে ডরাইতাম আছি কী থেকে কী হয়ে গেলো, 40 কেজি থেকে 60 কেজি, 60 কেজি থেকে এরপরে হয়ে গেছিলাম 80 কেজি। মানে ওই যে পটাশিয়াম বাড়িতে যায়, স্যালাইন চলছিল, ওষুধ চলছিল। তো যাক গে এ আর ভাই আর এয়ারপোর্টে চিনে না বুঝিনি ভাইয়া পরে যে আই আর ভাইয়ের সামনে দাঁড়ানো আর ভাই আর সামনে দাঁড়ানো, মানে কেউ কাউকে চিনতেছে না। আমার হাজব্যান্ড চিনি লেছে ওই যে, অথচ আমার বাইরে কিন্তু দেখে নেই আমার হাজব্যান্ড, সে কিন্তু চিনে ফেলছে। তো যাকে পরে ভাই এই জিম করি, এই করি, ডায়েট করি, সম্পারে দেখাই ডায়েট করছে পুরো টানা 1 বছরের মতো, এরপরে পারফেক্ট জায়গার মধ্যে আইসি। ভাই কী কষ্ট ওজন বাড়া আসলে। বাচ্চা হওয়ার পরে কিছু মানুষের শরীরে হরমোন বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন কারণে চেঞ্জ হওয়ার কারণে এক একজনের এক একটা মানে প্রবলেম থেকে মানুষের ওজন বাড়ি যায়। তো সাবিনা দেখেন শরীর নিয়ে কীভাবে সাবলীলভাবে ক্যামেরার সামনে আইসা নিজেকে উপস্থাপন করে টাকা পয়সা ইনকাম করে নিতে আছে। মহিম বাবাকে নিয়ে সে তার জগতে খুশি আছে। এটি সার্জারি করতে এক আপু আরও কমেন্ট করছে, ওরা আপু সার্জারি কী করবে, এটি আর বাঁচবো কয়দিন, এভাবে যে কয়দিন বাঁচতে পারে বাঁচুক। এমন আছে যে ময়ম বাবাই হিতরে কিছু খাবাই দিয়ে হাতের জীবন থেকে আউট করে দিব। কি ওজন কমাইতো ইতি বাবুরে কয়দিন গেছে জিমের মধ্যে যাই ইতি এক্সারসাইজ করা শুরু করছে, ওমা বাপুরে এইখানে আবার ব্যায়াম ট্যায়াম করে পা টানের মতন মানুষের দিয়েছে। অমুক কেজি থেকে 80 কেজিতে আইসি, 100 কেজি থেকে হিতি রয়েছে ওজন হয়েছিল 110 কেজি, 10 কেজি থেকে 100 কেজিতে আই হিতি নিজের অনেক সিলিম, হিতির পুরান জামা গায়ে লাগতেছে, এরপরে হিতি জিম বন্ধ হয়ে গেছে। আরে সাবিনা তুই কি ডায়েট করস কয়দিন পরে, ইতিরে আই কত কইলাম তুই একটা ডায়েটিশিয়ানের কাছে যা, বালা ডাকাই একটা পুষ্টিবিদের কাছে যাই ডায়েট করে, তাইলে আস্তে ধীরে 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 ওজনটা কমে যাবে। মিনিমাম বছরখানিক হিতি কষ্ট করা লাগবে। ওমা হিতি 1 মাস ডায়েট করিয়ে যখন 2-4-5 কেজি কমে, 2 মাস বড় তো 2 মাস, এর হিতি জিব্বেটা সামলাইতে না, হিতি আবার আগের জায়গায় ফিরিয়ে গিয়ে থাক। হিতিরও সামনে পাহাড় পিছনে পাহাড় লই হিতির জগতে খুশি থাক, ভালো থাক হিতি। যাক গা ভাই, যে আপু কমেন্ট করছেন আটা সত্যি এরকম যদি হইতো, এরকম অবস্থায় যদি ফসে যাইতাম, আসলে জীবনে ক্যামেরার সামনে তো আসা দূরের, জীবনে আত্মীয় স্বজনের সামনেও যাইতাম না, ক্যামেরার সামনে তো আসা দূরের কথা। তো যাজ্ঞা ইয়ের কথা কই আন্না করে আইসকে কোন কথা তাই কোন কথা গেছে গে আল্লাহ। ও আপনারা যারা মাহিনুর জানেন, আপনারা যারা তিশা জানেন, সে হয়েছে মাহিনুর। এনিমিয়ার বিয়ের মধ্যে তিশা আর মাহিনুরের জামাই যায় নাহারকে পছন্দ করছে, তারপরে ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। ঘটকের মধ্যে নাহারের চেহারা শুরুত কিন্তু মাশাল্লাহ দিলে গায়ের রং কিন্তু সব কিছুই ভালো। যদি সে নাহারে যদি সুন্দর প্রপার একটা টেক কেয়ার করি, বুতুনির পাশে দাঁড়া করায়, বুতুনিরে লাগবো নাহারের দাদি আম্মার মতো। তো যাক, সে কিন্তু মহিলা কিন্তু তার বড় ছেলের বউ নিয়ে গর্ভবতী হয়ে কথা বলছে যে আমি 500 মানুষ খাওয়াইয়া বিয়ে করে আনছি আমার বড় ছেলেরে। আসলে প্রথম সন্তানের বেলায় মানুষের সব কিছু একটু শখ বেশি থাকে, আর দ্বিতীয় সন্তানগুলো যদি অমানুষ হয়ে যায়, নিজে নিজে বিয়ে করিলে ফালাই যায়, বিয়ে করিয়ে এলায় এবং ভাগ্যে যায় আরেক জায়গায় যায় সংসার পাতে, তো ওই ক্ষেত্রে মার তো আর কিছু করার থাকে না।
মা বাপের আসলে আসলে কিছু করার থাকে না। তো যেটা আজকে বেডি কইলো যে 500 মানুষ খাওয়াইয়া যেটা ভুতুন্নির এক গুতামারি কইছে যে আমার প্রেম করিও বিয়ে করে নাই, নিজে নিজেও বিয়ে করে নাই, ফালাই যাইও বিয়ে করে নাই। যাকে আপনারা মাহিনুর নামে তিশা নামে চিনেন, হ্যাঁ ওইটা আমাদের কাছে মাহিনুর। আরে বদা আর কত চেঞ্জ করবি, নাম চেঞ্জ করস, হড়ালিয়া চেঞ্জ করস, ব্যাগ কিছু চেঞ্জ করস। এই যে ইউটিউব থেকে এত টাকা কামাইছে, গোবর টোকানি যে একটা বিল্ডিং উড়াইছে, মনে হয়নি এটা কোনো জাতে ফদের কোনো রুচিশীল মানুষের, মানে যার যেটা লেভেল বুঝিনি ভাইয়া পুরা, যার যেটা জায়গা, সে কোনো দিনও চাইলে সে আধুনিকতা বা আধুনিক সমাজের মধ্যে আইসা কিচ্ছু মানে ওইভাবে উপস্থাপন করতে পারবে না, কারণ তার জায়গা এইটা না। সে মানুষের দেখে দেখে যতই করার চেষ্টা করুক সে জায়গাতে কোনোভাবে বুঝতে পারবে না। গোবর টোকানির অবস্থা দেখছেন নি, এটা কিতা করছে স্কুল বাড়িটা, রোহিঙ্গা আশ্রয় প্রকল্প এটা, আর দেলোয়ারও বিল্ডিং করতেছে মাসাল্লাহ দিলে, ছোটোখাটের ভিতরে সুন্দর করে তুলতেছে। তো এডিনের যত টাকাই হোক এডিনে ওই যে ওই জায়গার মধ্যে থাকবো। অ্যান্ড আজকে শারমিনে এই ভিডিওটা বানাইছে, ভাই ইতি ভালো স্বামী কেমনে কেমনে পাইলো না, গত 2 দিন আগের ভিডিওতে দেখছি আমি। ভাই তুই ভালো স্বামী হাইলি না কেন, আন্ডা কেমনে যাইতাম, আঙ্গু কোনো দরকার আছে না, তুই ভালো হইবি না খারাপ হইবি, কি যে ইস্কেল্লা 250 হারা দিন রিক্সার মধ্যে উড়ি আতিরি কসলে কসলে মনে করতেছে হারে চকলেট বয় পাইছি, গায়ের রং পশা সৌন্দর্য হলা বেড়ে উগে পাইছি। হেতে জন বাবু রে, হাতের গার রং টং দে, হাতের মানে দে, এই ফকিনের অজ্ঞা ফ্যান্ট ছাড়া অজ্ঞাকে জামা ছাড়া মনে আর অজ্ঞা আসিল না। বিয়ে করি কত শার্ট কত প্যান্ট মাল্টিপ্লাক কিনে দিছে, যখন মুখটা খোলে তখন বোঝা যায় এতে কোন ডাস্টবিনের তাই উড়িয়েছে। কী পরিমাণ শুদ্ধ আর স্মার্ট দেওয়ার চেষ্টা করি, আমু এসে তুইয়ে রেখে গেছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। হিত্তি ভালো কেন বিয়ে, আর ভালো কে তু করে বিয়ে করতে যাবে, এটাই তো হয়েছে বিষয়। কে বিয়ে করবে কোনসে ভাইয়া, পুরো ইতি করে ভালো কেউ পুরো পরিবারের দিকে বদামুখী যদি ভালো পরিবারের ছেলে হইয়াও থাকে, তার বাপের বিষয়টার দিকে একটু তাকাইলে সেইটা যদি আপনারা মানেন যে ভালো পরিবার, বা নাজমা খালার বিষয়টা যদি দেখেন, যদি ভালো পরিবার থেকে হইয়াও যদি থাকে, কিন্তু বদামুখীর ফুরাই মাথা চেঞ্জ করে লেছে, মাথা চেঞ্জ করে লেছে কালীনুরের কালীপড়া, একেবারে বদামুখী পদ্মার স্তরের সব কিছু মানে রপ্ত করে লইছে, তাদের মধ্যে সব কিছু বদামুখীরে বানাইয়া তারপরে তিসে বিয়ে বইছে, বদামুখী গেছে। ভাই আন্ন করে কিতা কইতাম, বুতনি ইয়া কি বলে ওটার বুতনি না তিসা, ভাই বদামুখী যে একটা মানসিক বেকারগ্রস্ত লোক, কারণ হয়েছে কিতা জানেননি, কোনো বেড়া কি বেডির কাপড় আনি বলবো ক্যামেরার সামনে ধৈর্য দেখাইতে, কোনো পুরুষ কি আপনার ওয়াইফের একটা কাপড় এটা কি জনগণকে দেখাইতে বলবো তার ব্লগে, আপনাদের ভাবিরা একটা জামা বানায় আনছে পাইজাল্লা, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, গোলাপি গোলাপি, তুমি না কালো পছন্দ করো, গোলাপি দেখবে, হ্যাঁ দেখা তো তোমার নতুন জামাটা একটু দেখাতো কতটা নির্লজ্জ হইলে একটা পুরুষ মানুষ এগুলো করতে পারে, যে একটা মহিলার কাপড় কয়দিন শুনলাম বলে কি হাদিস পড়ে কি কালাম পড়ে কিতা পড়ে কদিন মাশাল্লাহ সোবানাল্লাহ, তারপরে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা মুখস্থ করতে করতে এত মুখের তাই থুতু বাইরে গেছে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু বেড়া কোনো মানে পুরুষ তার ওয়াইফের তেনা দড়িয়ে লেংটি এনি মানুষের দেখাইব নি, কনসে দেখাও জামা পরার পরে এই যে আপনাদের ভাবি যে কী বললো, এরপরে বুড়িয়া হাঁড়া মাইয়া বিয়ে দিয়ে আছে, হাতের বেলে মাইয়া আই দাঁড়া করে এই যে সাদা মাথা সিম্পল আমি পড়ছি, হ্যাঁ ভাইয়া পুরা এতে না শুনছিনি, এত জীবনে কিছু দেয় না পরে না খায় না, মানে ইউটিউবের তাই এই নতুন ব্র্যান্ডের দোকানের মধ্যে যায় কোকে শার্ট প্যান্ট হাতে কিনি আনছে, বসুন্ধরা যায় বুঝেননি, আর ব্র্যান্ডের সব থেকে কিনি, হেতে খুশিতে হেতের মনে হয় যে আন্ডা হারিয়ে যায়, আর খুশিতে মনে হয় যে এই বুঝি লুঙ্গি খুলি হেতে দৌড় দে কোন দিকে পাগলই, হেতের অবস্থা দেখলে কিন্তু এইটা বোঝা যায়। বাবুরে ব্র্যান্ডের শপের তাই দোকানের তাই যায়, আর কি করতেছে শপের তাই দোকানের তাই, সব তো একই কথা, দুইটা ব্র্যান্ডের কাপড় চোপড় আনি, হাতে কীভাবে যে স্মার্ট দিয়েছে, হাতে মনে করতেছে নাকি বেশি বদামুখের বেশি বাপ বাসছে গাড়ি কেনার পর, গাড়ির দরজায় পিছনে চল্লা ধরি র্যাক মারি মানে বদা কোগটে ওইসব চোখে দেখে এই অবস্থা করতেছে, মা গো মা, তাবিয়ার গেট আপটা দেখছেন নি, এই গেট আপটা দেওয়ার পরে বদা যে কী পরিমাণ গর্ভবতী দেখতে আছে, মা গো আসলে মানে যারা যেসব দেখে নাই রে ভাই, তারা যদি এগুলো দেখে পটাত করি, তারা এরকমই করে পোশাক আশাক পরে এরকমই দেখায়, সত্যি
একটা জামা কাপড় পরছে, এটা একটা সাধারণ নর্মাল একটা বিষয়। একটা ড্রেস পরছে, এটা একটা মানুষের মানে নৈতিক অধিকার, একটা কাপড় চোপড় পরা, ভালো মন্দ পরা, কোথাও রওনা দিলে একটা ভালো ড্রেস পরা। মাগো এটারে কি পরিমাণ পইরা সোয়াব দেয়, আমার তো হাসি চলিয়ে এডি দেখলেছে বেড়া মানুষ এখানে এরম্বা করে কীভাবে কি একটা মানে টাইটানিক পোজ দিল যে এতে এই কাপড় পরছে। তো জাগ্যা যে বদামুখীরে শারমিনের মা কিন্তু খুব সুন্দর করে বলছে, কয় কি আপনারা যারা তিশা জানেন হয়েছে মাহিনুর, আমাদের কাছে সে হয়েছে মাহিনুর। এই টেফি তানজিলা সব সময় একটা কাজ করে, মানে বাহিরে আজ যত দোকান পর্যন্ত মেক্সি একটা গাদ দিয়ে চলে গেছে। বিশ্বাস করেন এটারে লাইক দিয়েছে কীরকম যে কী যে একটা অবস্থা। আসলে মানে এরা যদি সত্যিকারের আপুরা ভাইয়ারা কোনো একটা ভালো মানে অবস্থার কোনো একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতো, এই টেফি না জানি কী করলো, কিরকম একটা জাম্বুরে নিয়ে কী যে একটা দোকানে দোকানে ঘুরে। সত্যি কথা কি, এদেরকে বিয়ে করলে এসব ফোলাগুলা একদম মানে এদের আঁচলে এমনভাবে বাঁধা পড়ে, মা বাপ ভাই বোন কাউকে মানে তত একটা গুরুত্ব দেয় না। কি তানজিলা আছে না বাড়িতে দেখেন, এত মানে দুর্ভিক্ষ হলো একটা পরিবারে বিয়ে বসছে যে নিজের মতো করে খাওয়ার কিছু নেই, ঘরে এমন অনেক কিছু। এটা তিশার মাইয়া, আপনারা ভালো করে জানেন, তিশার থেকে আরও বেশি খারাপ তানজিলা। তো যে কোনো খাবার দাবার আনে নিজের রুমে নিই, বউর হাতে দেয় এই ফোলা। আবার লুবি সাবানারে ক্যামেরার সামনে একটু সাহায্য করে, না থাক তোমরা খাও, লুবি সাবানা বলে। সত্যি মানে সাধারণত মা যদি থাকে, মানুষ একটা জিনিস আনে কিন্তু মায়ের হাতেই দেয়, যে ঘরের সবাই মিলে ভাগযোগ করে খায়। তো এই জাম্বু দেখবেন খাবার এনে টেফির হাতে দেয়, আবার টেফি একটু একটু করে সবারই দেওয়া লাগে, যার কারণে এই টেফি একটু একটু করে সবারই দিতে হয়, যার কারণে এই টেফি ইয়ে মানে যেন ঘরে রেখে খাবার খাইতে পারে না। কালকে দেখেন সাধারণ একটু বাদাম বাজছে নানি শাশুড়ির বাড়ি থেকে, শাশুড়ি বাঁচতেছে তার বাপের বাড়ি থেকে বাদাম আনছে, এদিকে গালফুলি বই বই বাঙ্গিয়া খাইতেছে। ওটা দেখে কইতেছে কি যে হয়েছে থাক আর বাজা লাগবে না, এইটুকু বাজো, বাকিগুলো রাইখা দাও। মানে আমি চিন্তা করি যে শাশুড়িকে বউকে এটা এরম দানা ফাঁক না এই মহিলা। তারপর হয়েছে বাইরে গেছে যাই, গাছ টাছ কী দেখলো কোথার থেকে। আসলে টেপির কিছু খাইতে মন চাইলে বেশিরভাগ টাইমে এভাবে বাইরে চলে যায় খায়, কারণ খাবার আনলে ঘরে ওই যে ফুলির ফোলা মাইয়া দোনোটা আছে, ফুলি আছে, দৌড়াইয়াই জাফাই পড়ে। আবার এদিকে লুবি সাবানারে একটু দিতে হয়, এই কারণে টেপি দুদিন পর পর মানে জায়গা। আর জাম্বু রয়েছে কিতা জানেন না, জাম্বু করে কি ওই যে শোরুমে মাছি মরার জন্য কোনো লোকজন কেউ নেই, টেপি মানে মরিয়া হয়ে একটা দোকান চালাইতে হলে যখন সমান লেভেলের যখন বেচা কিনি হয়, ওইখান থেকে ও স্টাফ বিল, তারপরে কার ভাড়া, এগুলো সব কিছু মেনটেন করতে হয় কিন্তু একটা জায়গা থেকে। তো এই ধরনের বিজনেসগুলো কিন্তু সব সময় কিন্তু জমে ওঠে না, বিশেষ করে ঈদ কেন্দ্রিক, পূজা কেন্দ্রিক এই টাইপের মানে ইয়ের মধ্যে বেশি চলে। আর আপনি দেখেন মার্কেটে মানুষ খুব বেশি একটা যাইতে চায় না, এখন যে অনলাইনের যুগ, অনলাইনে যাতায়াত তো টপ করে বিক্রি। আর তানজিলার ফেজের কাপড়, তানজিলার খালারাই 2-3 মাসের বেশি পরে না কেউই, এমনই কাপড়। তো কথা হয়েছে জাম্বু তো এরম নির্লজ্জ, এই টেফিরে বেশি খাওয়া হয়েছে জাম্বু, যার কারণে মেক্সি গাদ দেয়াই বাড়ির পাশে কোথায় গেছে কি আনতে, একদম ঘরোয়াভাবে ঘরে মেক্সি টেক্সি গাদ দিয়ে টানুমণ্ডল ঘুরে এটা গাদ দিয়ে দোকানে চলে গেছে। তো তানুমণ্ডল যখন দোকানে গেছে, জাম্বু টপ করে মুখের উপরে ক্যামেরা ধইরা ভিডিওর মধ্যে বসাই তানজিলাকে বসায় বলতেছে, আবার তানজিলা ফুরা উদ্যমে ফিরে আসবে দোকানে বসবে। আর জাম্বু তুই কি না লায়ক না বেলাই, যে ছোটো বাচ্চা 1 মাস 2 মাসের বাচ্চা ঘরের মধ্যে ফালাইছি, ও সে এখন তার দাদির সাথে সময় কাটায়, দাদিকে সে সময় দিতে পারে। আসল কথা হচ্ছে এই জাম্বু তানজিলারে দেখে টাকা পয়সার মুখ দেখছে, তানজিলা যেন 24 ঘন্টা কাজের মধ্যে থাকে, কারণ এই ফেসবুক ইউটিউব কোনো জায়গায় বাদ নাই ভিডিও বানানি ব্যবসা। কারণ হয়েছে ওই যে দোকানে একটা ভাড়া দিতে হয়, দোকানে তো কোনো বেচা কিন নাই, মাছি মারে বসে ইট ছাড়া। তো এগুলো করে কিন্তু আবার দোকানের একটা ভাড়া তুলতে হয়, ভাড়া দিতে হয়। তো এই জন্য জাম্বু চায় ক্যামেরার সামনে দোকানে বেশি তানজিলা যাক, ওইখানে ইয়ে করুক। এই ধরনের নালায়েক লোকরাই তো তানজিলার মতো মেয়েদেরকে বিয়ে করবে, ব্যবহার করে যেন খাইতে পারে, টাকা পয়সা যেন মুখ যেন দেখে।
গেল মার্কেটে গেল, আরে ডাসর ঘুরিন না বুতুননি 2 দিন পর পর মার্কেটে দৌড় দিত, ওনার মার্কেট খুঁজি পায় না রে। বুতুননি কোনে যাইব, গ্রাম্য বাজারের ভিতরে কামলারে লই যায় কি বাঙ্গারি সুঙ্গারি আনি, এটা আপনাদের পছন্দ, এটা আমার পছন্দ, এটা পেলে খুশি হয়ে যাবে। ভাই আরেকটা জিনিস আজকে কেন করে কই, বদার বদি তো জানে রোস্টিং হয়ে যাবে কই যদি এর উলালিয়াগিরি করে, বুঝছেন নি? উলালিয়াগিরি করলে তো রোস্টিং হয়ে যাবে কই। আরেকজনের বিয়ের মধ্যে যায়, তারা কিন্তু ব্লগার না, ওইভাবে ফাঁফিয়াও কিন্তু দেখাইতেছে না এরকম খোলামেলা গোটা করে কোনো কিছু, মানে যতটুক ভদ্রতার সহিত দেখানো যায় অতটুকুই কিন্তু ফাঁফিয়াও দেখাইতেছে। এই জন্য বদাই এনে দেয় উলালিয়াগিরিটা আর করতে পারতেছে না, উলালিয়াগিরি একটু কমে দেয়াইতেছে, মাকে উলালিয়াগিরি কম দেয়াইতেছে। ভাইরে ভাই এনতেই এনে যাইব। আচ্ছা বুঝলাম না, মাকে গোলাপি কালারের এটা কীতে জামা এটা কিনছে, কিরম এটা জামা এটা কোনো আসলে কোনো আর দিন বসুন্ধরা যায় ব্র্যান্ডের দোকান ঘুরি, নিউ মার্কেটের ফুটপাথে যায় জামা এটা লই আইছে, ভাই আল্লাহ এটা কিন্তু অনেক সর্দার ভালো হয়েছে যা। ভাই এরম একটা কটকট গিয়া কালারের কাপড় লাগে, আবার কটকট গিয়া কালারের একটা হিজাব, মানুষের রুচি বোধ তো একটু আছে যে জামাটা যেহেতু বেশি কটকটা কালারের, তাহলে হালকা একটা হিজাব বান্ধি না। দুইটার সংমিশ্রণে মাখির যে কেমন লাইক দিয়েছে এই হিজাবে আর এই জামা তো পুরাই একদম নিম্নমানের, মানে ঠাট্টাস একটা জামা। এটা দেখে বদা যে কি নাচটা দিল সকালবেলা যায় কালা পারুল কালার, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এরপরে কইতেছে এই যে পারুল কালা যে পোস্টটা দিয়া দাঁড়াইছে, বিশ্বাস করতে না মনে হইতেছে পারুল কালা গোঁজ দিয়াই এক বদলা এমনভাবে ঘুরে দাঁড়াইছে। আর বদা সাথীকে দেখা, সাথীকে মার্কেটে তোল, সাথীকে নিলামে তো মেয়ের মতো কি জানি কয় শারমিনের জামাইয়ের মতো চ্যালেঞ্জ। তো আমিও কইতেছে নিলামে তোল সাথীরে নিলামে তুললে বদার চ্যানেলের প্রাণ ফিরে পাবে, নাহলে বদার চ্যানেলের প্রাণ কখনো ফিরে আসবে না। প্লিজ বদা তুই সাথীকে নিয়ে একটু ভিডিও কর, আমরা একটু বিনোদন নেই, খুব মজা লাগবে সাথীরে নিয়ে ভিডিও করলে, করস না প্লিজ। কালকে তো নানির একটা রিকোয়েস্ট করছিলাম লাল শাড়ি ওর নামাতা দিয়ে যেত, কিন্তু নানি রোশনিংয়ের ভয়ে আর যায় না, যাতাটা ভরে চলে চাইছিল একটু শাড়ি পরতো, কিন্তু বৃষ্টি বাড়ানো শাড়িটা পরতে। তো কত হয়েছে বদা তুই সাথীরে নিয়ে একটা ভিডিও বানা, সাথীরে নিলামের মধ্যে তুলি কটা ভিডিও দে, আমরা একটু দেখি, আমাদের ভালো লাগবে। টোকানের নিয়ে একটু কথা কই, গোবর টোকানি সেফারের সব কিছু থেকে বঞ্চিত করে। আর যদি মাখি যদি সেফা সুটকিরে কিছু দেয় বা তার লগে যদি একটু মিশে, আপনারা দেখেন এই মাক্কি রানী কিন্তু এর বউ যখন ইয়েতে আইসে সাবিনা সাবিনা আর শাহিন দুইটাছে ছাগলের 3 নম্বর বাচ্চা জান আইসে, এটিতে কি পরিমাণ অপমান করি কিন্তু বাইর করছে। গোবর টোকানি কি লোলা না মোলা লই আইসে, আর গোবর টোকানির কি সম্মান, জুস বানায় খাওয়ায় বদা হেডা কি পরিমাণ সম্মান গোবর টোকানিরে। জানে যে যাই গোবর টোকানির ঘরে উঠতে হবে আর গোবর টোকানি ভালা করে খাওয়াইব, নাইলে তো হেন জাগা হইতো না গোবর টোকানি যদি জাগা না দেয়। তো সেই ক্ষেত্রে শারমিন যখন গেছিল তখন এই পারনাতে জুতা ফিটা করে ঠেলি ওইখান থেকে বাইর করছে শারমিন সাবিনারে এই বদা। তো কত হয়েছে দেখেন, এই ক্রাশ খাইছে শারমিন। গোবর টোকানি চায় শুধু দাদাভাই হেতির লগে সংসার করুক, শুধু হেতির লগেই সংসার করুক। শারমিনের কোনো আয় উন্নতি বা শারমিনের কোনো ফ্যামিলির মধ্যে কোনো প্রাধান্য দেওয়া এগুলো যদি দেখে তাহলে গোবর টোকানি অশান্তি সৃষ্টি করে। মানে 13 শিবের ভিতরে পড়ি কিন্তু এই বাড়ি ছাড়া হয় নাই। এটার নাম কি কালিনুর কিন্তু মুখ খুলে না, কোনো কথা কয় না, চুপ হইতা, কারণ গোবর টোকানির লগে খাইতে হইব। আর সেফা কিন্তু কালিনুরে করি খাওয়াইব না, ওইভাবে করণি করি গোবর টোকানি যেরকম কামলা খাটি খায় এরকম তো সেফা খাটবো না। তো কালিনুরও মুখ বন্ধ করি রে। এখন কালিনুর ফোলা যে চলে গেছে, বাড়ি সাড়ি বোঝে চলে গেছে, এটালাই কিন্তু কালিনুর কিছু কয়টা না খুব বেশি একটা ক্যামেরার সামনে, কিন্তু ভিতর কষ্ট ছেলে যে বাড়িতে নেই। তো গোবর টোকানির অত্যাচার আরও বেশি হয়েছে, বুঝছেন নি? এখন দেখেন এই হিতির যে কারণ প্রাসাদীরা এটা কিন্তু ভাঙ্গি চলে যাবে, এমন বঞ্চিত করতে চাইছিল গোবর টোকানি শারমিন রে, কিন্তু শেষ পর্যন্ত নিজেই কিন্তু বঞ্চিত হয়ে যেতে গেছে। দেখা যাক বাকিটা কয়দিন টিকে গোবর টোকানির বাড়ি থাক। আমিও কই না যে ভাঙ্গা যাক, এটাও চাই না, একজন মানুষ হিসেবে এটা তো চাইতে পারি না। গোবর টোকানির শেষ সম্বলটুকু এখানে জোড়াইছে। হায় রে গোবর টোকানি কি বড় লোক, উলু হিতি কত বড় লোক। আর এটার নাম কি শারমিন কিন্তু এই শারমিনকে মাল্টি শারমিন না চেপা,
সেপা শারমিন কিন্তু চালাক আছে, হিতিও বাড়িঘর দুয়ার করবো, আস্তে ধীরে করবে, এই জায়গায় করবো না, জায়গা বুঝে একদম সুন্দর সুন্দর করি ওইভাবে গুছাইয়াই করব। হিতিরে এই হ্যাডম আছে, হিতি করতে পারবে, এরম সদর বদর করি কোনো কিছুই করবো না, যেটা আমার মনে হয় কেন জানি। আর গোবর টোকানি আর এটার নাম কিয়া ইয়ে গন্ধাওয়ালি কাকিমা, দুইজনে যত যাই করুক না কেন এদের কোনো কিছুই সুন্দর হয় না, লাইফে কোনো কিছু জীবনে ভালো হয় না। করতে চেষ্টা করেছিলাম তখন নাইক্যা, এখন নাইক্যা কোনো কিছুই হয় নাই। আর শারমিনের মা যে সুন্দর মতন ভালো মতনে বাসটা দিছে দুই বোনেরে, একটা মাহিনুর আর একটা হয়েছে কি জানি কয় ফালাই যায় নাই, ভাগিও যায় নাই, সে 500 মানুষ খাওয়াই বিয়ে করে এনেছে। আর বেডির নসিবে নাই ছোটোওয়ালার বোর রুজি খাইতে। ভাই রে ভাই, আজকে ইচ্ছা করে শারমিনী কিন্তু এই ভিডিওটা বানাইছে ওই বাসায় যাই, যে হ্যাঁ রে নাকি বিয়ে আসরা দোষী করে, বাইদের সংসারে অশান্তি করে। হিতির নিজের জ্বালা নিজে বাঁচে না, বাইগের সংসারে কি অশান্তি করবো, এমন একটা ছোটো লোক পরিবারের মধ্যে বিয়ে বইছে, কি আর বাইরে নিয়ে কথা কয়। তো যাই গে টাটা বাই বাই, কি বাই বাই বাই, যাই গে আই বুঝছেন নি, আমরা লাইক দিবেন ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত চাইয়েন, ও এর দূর পর্যন্ত চাইয়েন, তারপর হয়েছে বেশি বেশি লাভিং দিবেন, ইনফরমেশন দেবেন কমেন্ট সেকশানে টুক্কুর করি। যাই আর কি, আল্লাহ হাফেজ।